মাথায় কাপড় দেওয়া ছাড়া যেই মহিলা মা ও বোনেরা অজু করেন, আপনাদের অজু হবে কিনা? মাথায় কাপড় ছাড়া অজু করলে কি কি ক্ষতি হতে পারে, কোন কোন বিপদ চলে আসতে পারে, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আজকে একদম সহজে আপনাদেরকে বলে দেব মাথায় কাপড় ছাড়া অজু করলে অজু হবে কিনা, এবং মহিলা মা ও বোনেরা অজু করার সময় যদি এই তিনটি ভুল করে থাকেন, আপনাদের অজু কখনো হবে না। এবং এই অজু দিয়ে যদি আপনি নামাজ পড়েন, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়লেও আপনার নামাজ কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ অজুর যদি আপনার পরিপূর্ণ না হয়, অজুর মধ্যে যদি এই তিনটি ভুল হয়, আপনার নামাজ কখনো হবে না। এই নামাজ পড়ে আপনি জান্নাতের মধ্যে যেতে পারবেন না। এবং আমি আপনাদেরকে আরো জানিয়ে দেব, মহিলা মা ও বোনেরা অজু করার পর আয়নার দিকে চেহারা তাকাতে পারবে কিনা, মানে আয়না দেখতে পারবে কিনা সেটা বলে দেব। এবং মহিলা মা ও বোনেরা অজু করার পর মুখের মধ্যে স্নো পাউডার ক্রিম দিতে পারবে কিনা সেটাও বলে দেব। এবং অজু করার পর মহিলা মা ও বোনেরা যদি ভুলে কোনো পরপুরুষের দিকে নজর চলে যায়, তাহলে ওই মহিলা মা ও বোনদের অজুটা থাকবে কিনা সেটাও বলে দেব। এবং অজু করার পর যদি ভুলে টিভির দিকে, সিনেমার দিকে, মোবাইলের মধ্যে কেউ গান ছবি দেখছে, নাটক সিনেমা দেখছে, যদি ভুলে নজরটা চলে যায়, তাহলে না অজু হবে কিনা এবং সেই অজুতে নামাজ পড়লে নামাজ হবে কিনা সেটা বলে দেব। এবং অজু করার পর মহিলা মা ও বোনেরা কাপড় যদি চেঞ্জ করতে চায়, অন্য কাপড় পরে নামাজ পড়তে চায়, তাহলে কি অজু ভেঙে যাবে সেটাও বলে দেব। মোট কথা, আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা আজকের ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে একদম সহজে জানতে পারবেন মাথায় কাপড় দেওয়া ছাড়া অজু করলে অজু হবে কিনা, কোন কোন বিপদ আপনার চলে আসতে পারে, কি কি ক্ষতি হতে পারে। এবং অজুর মধ্যে তিনটি ভুল জীবনে কখনো করবেন না, করলে আপনার অজু হবে না, নামাজও আপনার হবে না। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করে দেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। আর সময়গুলো নষ্ট করবেন না, মনোযোগ সহকারে এই গুরুত্বপূর্ণ মাসআলাগুলো শুনুন। অজু করার সময় আপনারা যেই ভুলগুলো করেন এবং অজু করার পরে যেই ভুলগুলো করেন, আপনাদের অজু হবে কিনা, সেই অজুতে নামাজ পড়লে নামাজ হবে কিনা শুনুন। কারণ আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে বলবো, নামাজ হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। এই নামাজ পড়ার জন্য অজু করতে হয়। নবীজি বলেছেন, জান্নাতের চাবি হচ্ছে নামাজ এবং নামাজের চাবি হচ্ছে অজু। যদি আপনার অজুটা পরিপূর্ণ না হয়, আপনার নামাজ কখনো কিয়ামতের আগ পর্যন্ত আপনি নামাজ পড়লে আপনার নামাজ হবে না। এই জন্য অজুর মাসআলাগুলো সুন্দর করে আপনাকে জানতে হবে। অজু করলে আপনি দুইটি লাভও আপনার হয়ে যাবে, দুইটি পুরস্কার পাবেন ভালোভাবে অজু করলে। এক নম্বর যেই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে, অজুর পানির সঙ্গে ঝরে ঝরে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। অজুটা যদি ভালোভাবে করতে পারেন, অজুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে যাবে, মাফ হয়ে যাবে। দুই নাম্বার যেই পুরস্কার, যদি আপনি ভালোভাবে অজু করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আপনার চেহারাটাকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দিবে। নবীজি আপনার চেহারাটা দেখে চিনে ফেলবে নবীজির উম্মত আপনি। আল্লাহর নবীজি সাথে করে নিয়ে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবে এবং জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। আল্লাহু আকবার।
এই জন্যে আপনি ওযুটা পরিপূর্ণ সুন্দর করে করতে হবে। ওযুর মাসআলাটা জানতে হবে। ওযু না হলে আপনার নামাজ হবে না। আপনি ওযুটা কিভাবে করবেন শুনুন, তারপরে আপনাদেরকে বলে দেব ওযু করার সময়ে যদি মাথায় আপনাদের কাপড় না থাকে, মাথায় কাপড় ছাড়া ওযু করলে ওযু হবে কি না। ওযুটা আপনি নবীজির সুন্নত তরিকা মতো করতে হবে। আপনি ওযুটা কিভাবে করবেন শুনুন, তারপরে ওযুর মধ্যে আপনারা 3টি ভুল করলে আপনার ওযু কখনো হবে না সেটাও বলে দেব। তারপরে আমি আপনাদেরকে একদম সহজে বলে দেব ওযু করার সময় মাথায় ওড়না ছাড়া, কাপড় ছাড়া ওযু করলে ওযু হবে কিনা, অথবা ওযু করার সময় ওড়না পরে গেলে আপনার ওড়না হবে কিনা সেটাও বলে দেব। আপনি ওযু করবেন কিভাবে শুনুন। আল্লাহর নবীজি বলেছেন ওযু করার শুরুতে যদি আপনি নবীজির সুন্নতকে মানেন, তাহলে আপনার এই ওযুর দ্বারা গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। আপনি কিভাবে ওযু করবেন? ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম আপনি অবশ্যই পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন ওযু করার শুরুতে যদি কেউ বিসমিল্লাহ পাঠ না করে তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্য ওযুর শুরুতে আপনি পাঠ করবেন পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ওযুটা ভালোভাবে করবেন। ওযুটা ভালোভাবে করার পরে আপনি ওযুর শেষে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। নবীজি বলেছেন একবার যদি কেউ ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দেবে। সে আল্লাহর বান্দি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। তাহলে ওযু করার পরে কালেমায়ে শাহাদাতরা কিভাবে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন একটিবার সহি শুদ্ধভাবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি ওযু করার পরে কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি ওযু করবেন। এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি ওযু করার সময় যদি আপনারা এই 3টি ভুল করে থাকেন আপনাদের ওযু কখনো হবে না। আজীবন পর্যন্ত নামাজ পড়বেন, আপনার নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আপনার ওযু যদি না হয় তাহলে আপনার নামাজ হবে না। নবীজি বলেছেন এই 3টি ভুল করলে আপনার ওযু হবে না। ও মহিলা মা ও বোনেরা, এই 3টি ভুলের মধ্যে 1 নাম্বার যেই ভুলটা অনেক মহিলা মা ও বোনেরা করে, ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়ে আপনারা অনেকে ওযু করেন। অনেক লিপস্টিক এমন আছে যেগুলো ব্যবহার করলে ঠোঁটের মধ্যে আবরণ পড়ে যায়। আপনার ঠোঁটের চামড়ার মধ্যে, আপনার স্কিনের মধ্যে একটা আবরণ পড়ে যায়, ঠোঁটের মধ্যে পানি পৌঁছে না, শুকনা থাকে। যদি আপনার ঠোঁটের মধ্যে পানি নাও পৌঁছে, চামড়া যদি না ভেজে, আপনার ওযু হবে না। এই জন্যে আপনি ওযু করার আগে আপনার ঠোঁটগুলোকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন, যাতে করে আপনার ঠোঁটের মধ্যে লিপস্টিক না থাকে। এবং এমন লিপস্টিক কখনো আপনারা ঠোঁটের মধ্যে দিবেন না যেই লিপস্টিক ঠোঁটের মধ্যে দিলে আপনাদের ঠোঁটের মধ্যে আবরণ সৃষ্টি হয়ে যাবে, পানি পৌঁছবে না। এই লিপস্টিক না দেওয়াই ভালো। এগুলো থেকে বিরত থাকবেন। ঠোঁটের মধ্যে মেরিল দিবেন যাতে করে ঠোঁটগুলো সফট থাকে, নরম থাকে, না ফাটে। তাহলে যেই মহিলা মা ও বোনেরা ঠোঁটের মধ্যে
এমন লিপস্টিক ব্যবহার করে যেগুলো পানি দিলেও পানি পৌঁছে না, ভিজে না, ঠোঁটের মধ্যে পানি পৌঁছে না। এরকম লিপস্টিক দিয়ে যদি কোনো মহিলা মা ও বোনেরা ওযু করে নামাজ পড়ে, কিয়ামতের আগ পর্যন্ত নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। 2 নাম্বার যেই ভুলটা অনেক মহিলা মা ও বোনেরা করে থাকে, এই ভুলটা করেও ওযু করলে ওযু হবে না। আপনি নামাজ পড়লে কিয়ামতের আগ পর্যন্ত নামাজ আপনার কবুল হবে না। আর সেই 2 নাম্বার ভুলটা হলো, অনেক মহিলা মা ও বোনেরা হাতের মধ্যে নীল পালিশ ব্যবহার করেন। এই নীল পালিশ ব্যবহার করে যদি আপনি ওযু করেন, আপনার ওযুটা হবে না এবং সেই ওযুতে নামাজ পড়লে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার নখের মধ্যে যদি আবরণ সৃষ্টি হয়ে থাকে, নীল পালিশ দিলে 100% আবরণ সৃষ্টি হয়ে যায়। হাতের মধ্যে মেহেদি দিলে সমস্যা নাই, নখের মধ্যে মেহেদি দিতে পারেন, মেহেদি দিতে পারেন। কিন্তু আপনি হাতের মধ্যে নীল পালিশ যদি ব্যবহার করেন, আপনার নখের মধ্যে আবরণ সৃষ্টি হয়ে যায়। আপনার ওযু করার সময় ওযুর পানি নখের মধ্যে পৌঁছে না, ওই আবরণের কারণে আপনার ওযুটাও এই জন্যে হয় না। এই জন্যে সাবধান মহিলা মা ও বোনেরা, নখের মধ্যে আপনারা নীল পালিশ ব্যবহার করবেন না। কারণ আপনি নামাজ পড়তে হয়, আপনি মুমিন মুসলমান, আপনি ওযু করতে হবে। আর ওযু করলে ওযু হবে না, ওযু না হলে আপনার নামাজ কবুল হবে না। আর নামাজ যদি আপনার না হয়, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ঙ্কর জাহান্নামের অগ্নিশিখার মধ্যে আপনার আঙ্গুলগুলোকে জ্বালানো হবে। এই জন্য আপনারা কখনো দরকার নাই নীল পালিশ ব্যবহার করার জন্যে। যদিও কোনো মহিলা মা ও বোনেরা স্বামীকে খুশি করার জন্য নীল পালিশ দিয়ে সাজুগুজু করে স্বামীকে দেখান, তবে নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে, ওযু করার আগে আগে নীল পালিশ ওঠানোর জন্য কেমিক্যাল পাওয়া যায় পানির মতো তরল, ওই মেডিসিনটা দিয়ে নীল পালিশগুলো উঠিয়ে তারপরে নামাজ পড়তে হবে, ওযু করতে হবে। না হয় আপনার ওযুও হবে না, আপনার নামাজও হবে না। এগুলো দরকার নাই ব্যবহার করার জন্যে, ব্যবহার করবেন না। নীল পালিশ দিলে নামাজ হয় না, ওযা হয় না। আপনি যদি মরে যান নীল পালিশ দিয়ে, মৃত্যুর সময় গোসলটা করলেও গোসলটাও আপনার হবে না। নীল পালিশ নখের মধ্যে দিয়ে ফরজ গোসল করলে আপনার ফরজ গোসলও হবে না, আপনি নাপাক অবস্থায় থাকবেন। নাউজুবিল্লাহ। যদি কোনো মহিলা মা ও বোনেরা মাসিক পিরিয়ড থেকে ভালো হয়, গোসল করেন, আপনারা ফরজ গোসল করতে হয়। কিন্তু যদি হাতের মধ্যে নীল পালিশ থাকে, আপনি গোসল করলেও নেফাস থেকে, হায়েস থেকে পবিত্র হয়ে গোসল করলে আপনার ফরজ গোসল হবে না। আপনি সেই ভাবে ওযু করলে ওযু হবে না, নামাজ পড়লে নামাজ হবে না। যদি মারা যান, আপনি জাহান্নামের মধ্যে চলে যাবেন নাপাক অবস্থায়। নাউজুবিল্লাহ। এই জন্য মহিলা মা ও বোনেরা নীল পালিশ নখের মধ্যে ব্যবহার করবেন না, নীল পালিশ দিয়ে ওযুও করবেন না, নামাজও পড়বেন না, দিবেন না কখনো নীল পালিশ। 3 নাম্বারে, অনেক মহিলা মা ও বোনেরা ওযু করার সময় নাকের মধ্যে পানি দেন, কিন্তু নাকের মধ্যে যে আপনার অলংকার আছে, এই অলংকারের মধ্যে আপনি একটু নাড়াচাড়া দিয়ে পানি পৌঁছানোর চেষ্টা করবেন। কারণ আপনার এ নাকের ছিদ্রর মধ্যেও পানি পৌঁছতে হবে। একটি পশমও যদি পানি না পৌঁছে, আপনার পশমও যদি শুকনা থাকে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো, আপনার ওযু হবে না। আবার অনেক মহিলা মা ও বোনেরা হাতের মধ্যে ব্রেসলেট থাকে, হাতের মধ্যে চুড়ি থাকে, হাতের মধ্যে ঘড়ি থাকে, হাতের মধ্যে আংটি থাকে। ওই মহিলা মা ও বোনেরা হাতের ঘড়িটা একটু এভাবে খুলে অথবা একটু লুজ করে নাড়াচাড়া দিয়ে পানি পৌঁছাতে হবে, এবং আংটি নাড়াচাড়া দিয়ে পানি পৌঁছাতে হবে, এবং আপনার চুড়ি থাকলেও নাড়াচাড়া দিয়ে, গহেনাগাটি নাড়াচাড়া দিয়ে পানি পৌঁছাইতে হবে। এবং আপনার নাকের মধ্যে যদি নাকফুল থাকে, একটু পানি দিয়ে হালকা চেষ্টা করবেন যাতে পানি পৌঁছে যায়।
তাহলে আশা করি বুঝতে পেরেছেন, এই ভুলগুলো জীবনে কখনো অজুর মধ্যে করবেন না। যদি করেন আপনার অজু হবে না, এই অজু দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। এখন আমি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে গুরুত্বপূর্ণ মাসআলাটা বলে দেব। অজু করার সময় মাথার মধ্যে কাপড় না দিয়ে অজু করলে অজু হবে কিনা? উত্তর হলো হ্যাঁ। মাথার মধ্যে যদি কাপড় না দিয়ে আপনারা অজু করেন অথবা অজু করার সময় মাথার কাপড় পরে যায়, মাথা মাসিহ করার সময় কোনো সমস্যা নাই, আপনার অজু হয়ে যাবে, যাতে অন্য পরপুরুষ না দেখে। আপনি এমন জায়গায় অজু করবেন যাতে অন্য পরপুরুষ না দেখে। আপনি যদি গোমটা ছাড়া ওড়না ছাড়া অজু করেন, আপনার অজু হবে, আপনার নামাজ হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং এখন ওই গুরুত্বপূর্ণ মাসআলাগুলো জানবো। আপনারা অনেক মহিলা মা ও বোনেরা আমাদেরকে বলেন, হুজুর আমি যদি অজু করার পর আয়নার মধ্যে চেহারাটা দেখি বা স্নুদেই চেহারার মধ্যে আমার অজু থাকবে কিনা, এই অজুতে নামাজ পড়লে নামাজ হবে কিনা? উত্তর হলো, ও মহিলা মা ও বোনেরা, অজু করার পর যদি আপনি আয়নার দিকে তাকান, আপনার অজু হবে, অজু থাকবে, কোনো সমস্যা নাই, অজু নষ্ট হবে না। আয়নার দিকে তাকালে অজু নষ্ট হয় না। এবং অনেক মহিলা মা ও বোনেরা বলে, অজু করার পর হুজুর আমি আমার মুখের মধ্যে স্নো ক্রিম না দিলে আমার মুখটা টানে, আমার অভ্যাস দিতে হয়। যখনই ফ্রেশ হই, মুখটা আমি যখন ধৌত করি, আমার মুখের মধ্যে মেরেল অথবা স্নো অথবা ক্রিম অথবা যে কোনো আমি পাউডার দিতে হয়, দিতে পারবো কিনা হুজুর? উত্তর হলো হ্যাঁ, আপনি অজু করার পর পাউডার, স্নো, ক্রিম, মেরিল আপনার মুখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এখন অনেক মহিলা মা ও বোনেরা আরো আমাদেরকে প্রশ্ন করে জানতে চায়, সেটা বলে দেব। অনেক মহিলা মা ও বোনেরা বলে, হুজুর উযু করার পর যদি কোনো পরপুরুষের দিকে ভুলে নজর পড়ে যায়, অনেকে বলে পরপুরুষের দিকে তাকাইলে অজু ভেঙে যায়। আসলে কি অজু ভেঙে যাবে? উত্তর হলো না। যদি আপনি অজু করার পরে কোনো পরপুরুষের দিকে ভুলে তাকিয়ে ফেলেন, নজর পড়ে যায়, তাহলে আপনার অজু কোনো সমস্যা হবে না। তবে ইচ্ছাকৃতভাবে পরপুরুষের দিকে তাকালে আপনার গুনাহ হবে, কিন্তু অজুর ক্ষতি হবে না। আপনার অজু থাকবে, সে অজুতে নামাজ পড়লে আপনার নামাজ হবে ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দেব, অনেকে জানতে চায়, হুজুর অজু করার পর যদি দেখি আমার নাতিটায় মোবাইলের মধ্যে কার্টুন চায়, নাটক সিনেমা চায়, আমি না করি চাওয়ার জন্য, তারপরেও চায়, কিন্তু আমি যদি অজু করে আসি আর সে নাটক, সিনেমা, টিকটক এগুলো চাচ্ছে, গান বাজনা চাচ্ছে, যদি আমার নজরটা ভুলে মোবাইলের দিকে চলে যায় অথবা টিভির দিকে চলে যায় অথবা ল্যাপটপের দিকে চলে যায় যেখানে গান বাজনা চলছে, তাহলে কি আমার অজু ভেঙে যাবে? সে অজু দিয়ে কি আমি নামাজ পড়তে পারবো? উত্তর হলো না, আপনার অজু ভাঙবে না। টিভি সিনেমার দিকে যদি ভুলে নজর পড়ে যায়, নজরটাকে নিয়ে আসবেন ফিরিয়ে, আর দেখবেন না। আপনার অজু ভাঙবে না, কোনো সমস্যা নাই, অজুর সমস্যা হবে না। এই অজু দিয়ে নামাজ পড়লে নামাজ হবে। তবে অজু করার পর অথবা যে কোনো সময় ইচ্ছাকৃতভাবে গান বাজনা, সিনেমা এগুলো দেখলে আপনার গুনাহ হবে, কিন্তু অজুর ক্ষতি হবে না। এখন সর্বশেষ আপনাদেরকে বলে দেব, অনেক মহিলা মা ও বোনেরা আমাদেরকে বলে, হুজুর অজু করার পরে আমরা কোনো কিছু খাইতে পারবো কিনা, পান খেতে পারবো কিনা অথবা বিস্কিট, চা খেতে পারবো কিনা? কারণ আসর নামাজটা পড়ার পরে বিকেলবেলা একটু কেউ বিস্কিট খায়, চা খায়, আবার মাগরিবের নামাজটা এই অজু দিয়ে পড়ে। তাহলে অজু করার পরে কোনো কিছু খাওয়া যাবে কিনা, বা পানি খাওয়া যাবে কিনা, পান খাওয়া যাবে কিনা, বা পেটের মধ্যে ক্ষুধা লাগলে নাস্তা খাওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ। অজু করার পরে আপনি যে কোনো জিনিস খেতে পারেন, কোনো কিছু খাইলে অজু ভাঙে না, কোনো সমস্যা নাই। আপনি চা, পানি সব কিছু খেতে পারেন, বিস্কিট খেতে পারেন, ভাত খেতে পারেন, আপনার অজু থাকবে, সমস্যা নেই। কোনো কিছু খাওয়ার দ্বারা অজু ভাঙ্গে না।
সর্বশেষ এটা বলে দেব, অনেক মহিলা মা ও বোনেরা বলে হুজুর ওযু করার পর আমরা যদি কাপড় চেঞ্জ করতে চাই করতে পারবো? হ্যাঁ, অবশ্যই। ওযু করছেন, ওযু করার পর যদি কাপড়টা চেঞ্জ করে পবিত্র কাপড়টা পরে নামাজ পড়েন, আপনার নামাজ হবে। এটা তো ভালো কথা। আপনার পরনের যে কাপড়টা আছে, আপনার সন্দেহ জাগতেছে এটার মধ্যে নাপাকি থাকতে পারে। আপনি অজুটা করছেন এই কাপড় দিয়ে, সমস্যা নাই, অজু হবে। কিন্তু নামাজ পড়ার আগে অজু করে তারপরে আপনি কাপড়টাকে চেঞ্জ করে তারপরে নামাজ পড়বেন। অনেক মহিলা মা ও বোনদের নামাজের কাপড় আলাদা থাকে, এটা ভালো। নামাজ পড়ার সময় আলাদা ওই কাপড়টা পরে নামাজ পড়ে, তাহলে অজু করার পরে ওই কাপড়টা পরে আপনি নামাজ পড়তে পারবেন। অজু করার পরে কাপড় চেঞ্জ করলে অজু ভাঙ্গে না, কোনো সমস্যা নাই। এই গুরুত্বপূর্ণ মাসআলাগুলো আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন আপনারা জেনে শুনে উপকৃত হয়েছেন। আমার মনে হয় আপনারা সকলেই যারা যারা উপকৃত হয়েছেন কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, অথবা হুজুর আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনার কমেন্টসটা যখন আমি দেখব, আপনার জন্য দোয়া করব, আল্লাহ তিনার নামাজকে তুমি আজীবনের কবুল করো, ভুল ত্রুটি ক্ষমা করে দাও, আল্লাহর কাছে বলবো। এবং আপনি যে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন অথবা হুজুর আমার জন্য দোয়া করবেন লিখেছেন, একটা কমেন্টস লিখলেই চলে, তাহলে এই ভিডিওটার গুরুত্বটা বেড়ে যায়, অন্য একটা মুসলমান ভাই বোনের কাছে চলে যাবে, তারা ভিডিওটা দেখে আমল করবে, আপনারও সমপরিমাণ সওয়াব হয়ে যাবে। এই জন্যে আপনারা সকলেই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন অথবা হুজুর আমার জন্য দোয়া করবেন সেটা লিখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আমি সাথে সাথে আপনার কমেন্টসটা দেখে দোয়া করব আল্লাহর কাছে ইনশাআল্লাহ। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন অথবা হুজুর আমার জন্য দোয়া করবেন এটা লিখেছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে যত ওযু করেছে ভুল করেছে আল্লাহ ওযুর ভুলগুলো ক্ষমা করে দিয়ে নামাজকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় তাদেরকে যাওয়ার তৌফিক দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।